বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, প্রতিদিনের ন্যায় 10টা 30 মিনিটে আজকেও লাইভে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা প্রতিদিন আমার সাথে যুক্ত হন, আশা করছি আপনারা অপেক্ষায় আছেন। যেখানেই থাকুন না কেন আপনারাও সংযুক্ত হয়ে যান। আজকেও যে চলমান দেশের যে পরিস্থিতি, তা নিয়ে দু একটি কথা বলবো। আমরা যে কয়েকদিন থেকে যেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে নিয়ে যে একটা সমস্যার সৃষ্টি হয়েছেন, তিনি অন্তর্বর্তীকালীন যেই সরকারের প্রধান হয়ে তিনি যেসব দায়িত্ব নিয়েছিলেন, দেশবাসীকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, এক পর্যায়ে তিনি এত বড় মাপের ইতিবাচক দৃষ্টিকোণের মানুষ, আন্তর্জাতিক দৃষ্টিকোণ ইতিবাচক দৃষ্টিকোণের মানুষ হয়েও উনি সব জায়গায় সফলতা খুঁজেন, সম্ভাবনা খুঁজেন। সে জায়গায় তিনি সব জায়গায় পারতে হবে, এ ধরনের যার দৃষ্টিভঙ্গি, তিনি এত বড় মাপের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন লোক হয়েও মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কি করলেন? মান, অভিমান, বিরক্ত, আমি আর পারছি না, আমার মনে হয় আমি যা করতে চাচ্ছি তা আমাকে দিয়ে হবে না, আমি পদত্যাগ করে আমি দেশ থেকে চলে যাব। এই যে যমুনার ভিতরে যেই ওনার যে মান অভিমান আমরা দেখছি, এবং যমুনার উপরে যে আকাশ, সে আকাশে যে মেঘ, কালো মেঘ, সেটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আজকেও দেখেছি অনেক রাজনৈতিক দলের সাথে উনি কথা বলেছেন, মত বিনিময় করেছেন, পরামর্শ চেয়েছেন। যেই সমস্যাগুলো তো সবার, আর যেই সম্ভাবনা, যা উনি করতে চাচ্ছেন, যেই সংস্কার, যেই কাঙ্ক্ষিত নির্বাচন, যে কাঙ্ক্ষিত বিচার, ফ্যাসিস্ট সরকারের পক্ষের যারা দোষী, তারা আত্মপক্ষ সমর্থন করবে, তাদের বিচার হবে, ন্যায় বিচার হবে। এগুলির তো আজকে 3 দিন যাবৎ যে আলোচনা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আলোচনা হয়েছে, এনসিপির নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে, জামাত ইসলামের সাথে আলোচনা হয়েছে, এবি পার্টির সাথে আলোচনা হয়েছে। এই যে প্রতিটা দলের যে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বের হয়ে এসে মিডিয়ার সামনে যে বক্তব্য দিচ্ছেন, এগুলা ওনার সাথে মিলে যাচ্ছে। এই নেতৃবৃন্দ যা চাচ্ছেন, এই মাননীয় প্রধান উপদেষ্টা তাই চাচ্ছেন। স্বপ্ন কি একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়া, এটা সব দলের ওইটাই আশা। সেজন্য যে সংস্কার, এখানে কারো কোনো আপত্তি নেই। নির্বাচনটা সুষ্ঠু করতে গিয়ে যে সংস্কার দরকার, সেটা করতেই হবে, কারো আপত্তি নেই। বিচার আগের মতো, যেই বিচার ব্যবস্থার মধ্যে একটা যে ফ্যাসিস্ট সরকার তার ইচ্ছে মতো বিচার কাজ পরিচালনা করত, সে জায়গায় বিচার ব্যবস্থাটাকে স্বাধীনভাবে যাতে বিচারটা হয়, যে কাঠগড়ায় তারা বসে যাতে ন্যায় বিচার
এখানে কারো আপত্তি নেই। সংস্কারের ক্ষেত্রে কারো আপত্তি নেই। তাহলে এই যে আলোচনা টেবিলে বসার পর যেই একটা মানে আলু মানে যেন অন্ধকারের পর সুপ্রভাত হয়েছে, বসন্তকাল, রাজনীতির আকাশে বসন্তকাল চলে আসছে, যদিও এটা বর্ষাকাল, রাজনীতিতে একটা বসন্তকাল আসছে। এখন সবাই প্রস্তাব দিচ্ছে আপনি কাজ করুন, সব রাজনৈতিক যে নিবন্ধনকৃত যে ফ্যাসিস্ট সেই আওয়ামী লীগ বাদে এই সকল রাজনৈতিক দলকে নিয়ে আপনি একটা কমিশন বা একটা সংগ্রাম পরিষদ, যেটা 90-এর গণঅভ্যুত্থানের পূর্বে সর্বদলীয় যে ছাত্রৈক্য হয়েছিল, তারপর সংগ্রাম পরিষদ হয়েছিল কি স্বৈরাচারের বিরুদ্ধে, সবাই একটা মঞ্চে। আমি রাজনীতি করি, আমি জামাত ইসলাম করি, আমার দর্শন একটা, আমি বিএনপি করি, আমার দর্শন একটা, আমার রাজনৈতিক চিন্তা একটা, আমি এনসিপি করি, আমার চিন্তা চেতনা একটা, সেটা থাকবেই, সেটা থাক। কিন্তু জাতীয় যে ইস্যু, জাতি যে পরিবর্তন চাচ্ছে, যে নতুন বাংলাদেশ যে চাচ্ছে, সেখানে তো সবাই নতুন বাংলাদেশ চাচ্ছে। আজকের যারা এই ফ্যাসিস্ট বিরোধী, সবাই নতুন একটা বাংলাদেশ চাচ্ছে, সব জায়গায় পরিবর্তন চাচ্ছে, সব জায়গায় সংস্কার চাচ্ছে। তাহলে এখানে যদি সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটা একটা কমিটি করা হয়, একটা এই রাজনৈতিক বৃহত্তর একটা ঐক্য, সর্বদলীয় রাজনৈতিক ঐক্য যদি করা হয়, এই রাজনৈতিক ঐক্যর যদি এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারের সাথে যদি একটা এরকম একটা আলোচনা করে, আলোচনা করে এই এই সর্বদলীয় যে রাজনৈতিক ঐক্যের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যদি যে সে এখন যে জিনিসটা আমাদের সামনে এসেছে, যে নির্বাচনের রুটম্যাপ, এই রুটম্যাপটা যদি এই সর্বদলীয় এই যে নেতৃবৃন্দ আছে এদের সাথে আলোচনা করে রুটম্যাপটা ডিক্লেয়ার করে, এটা ফেব্রুয়ারিতে হোক, মার্চে হোক, এপ্রিলে হোক, হ্যাঁ, তখন তো এই ডিক্লেয়ারের পরে আর এই রাজনৈতিক এই যে দলগুলোর পক্ষ থেকে কোনো আর নেতিবাচক কোনো সমালোচনা হবে না, কোনো আন্দোলন হবে না, আমি মানি না সেটা আর বলবে না। তা এই যে একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে, যেটা আগেই এই কাজটা যদি করতো তাহলে এই যে উদ্বৃত্ত পরিস্থিতিটা এই যে ফেস করতে হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে, তিনি যে বিব্রতকর অবস্থায় পড়েছেন, আসলে এই কাজগুলো যদি উনি আগেই করতেন তাহলে এই অবস্থায় উনি পড়তেন না। তবে যাক, দেরিতে হলেও একটা ভালো একটা অবস্থানে চলে গেছে দেশের রাজনীতি। তা আমরা আশা করি, কারণ এই রাজনীতির উপর 18 কোটি হোক বা 20 কোটি যে মানুষের ভাগ্য নির্ভর করে এই সুস্থ ধারার রাজনীতির উপর। একটা সুস্থ ধারার রাজনীতি যদি ফিরে আসে, একটা জবাবদিহিতা রাজনীতি যদি ফিরে আসে, একটা গণতান্ত্রিক পরিবেশ যদি ফিরে আসে, অফ দ্য পিপল যদি ফিরে আসে, বাই দ্য পিপল যদি ফিরে আসে, ফর দ্য পিপল যদি ফিরে আসে, বাস কারো কোনো কথা থাকার কথা না। কারণ এই গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থায় এই যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা গঠিত সরকার, এই থিওরি বা এই যে এই জায়গায় কারো কোনো দ্বিমত নাই, থাকার কথাও না। এখন যেটা সামনে এসেছে সংস্কার, এই প্রতিটা ক্ষেত্রে সংস্কার দরকার, যেহেতু রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে এরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল গত 17 বছরে, এটার একটা সংস্কার দরকার। এই সংস্কারের ব্যাপারে নিবন্ধনকৃত কোনো দলের আপত্তি নেই। সব মিলিয়ে এখন একটা সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। আমরা আশা করছি এটা অব্যাহত থাকুক, এই সংলাপটা অব্যাহত থাকুক, এবং এই সংলাপ করে এই নির্বাচনের সময় এগুলো ডিক্লেয়ার করা হোক বা সংস্কার করা হোক। যে আজকের থেকে এই যে বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকারের যারা যে অপরাধী তাদের বিচারটা শুরু হয়েছে, এটা তো একটা ইতিবাচক, এটা বহু কাঙ্ক্ষিত, 9 মাস পরে হলো শুরু হয়েছে। তো এখন এটা অব্যাহত থাকুক, যেই সরকারে আসুক, এই সরকার যেটা শেষ করে যাবে, শেষ করা তো সম্ভব না,
এত এত লম্বা লক্ষ লক্ষ লোকে বিচারের সম্মুখীন হতে হবে, তো এটা শেষ করা সম্ভব না। এটা এটা অব্যাহত থাকুক, এটা শুরু হয়েছে। এরকম দৃশ্যমান আসুক, আরও সংস্কার দৃশ্যমান হোক। হুম, এ দক্ত এলে তো আমরা যারা জনগণ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা উম, বুঝতে পারবো যে না, হ্যাঁ, যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যেই জন্য বসিয়েছি, এই বিশ্বের স্বনামধন্য যে এই ডক্টর ইউনূস সাহেবকে আমরা যেই জন্য এনেছি, আমাদের আস্থার জায়গাটা ঠিক আছে, উনি ঠিক কাজটাই করছেন। এখন আমরা এই সামাজিক যোগাযোগে মাধ্যমে আমরা কিছু এই কাদা ছোড়াছুড়ি দেখছি, যেটা রাজনীতিক নেতৃবৃন্দের মধ্যেও ছিল। এটা আশা করি এটা আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যাবে। এখন কিছু মিডিয়াতে বা ইউটিউবে যারা কাজ করে, এদের মধ্যে একটা কাদা ছোড়াছুড়ি আমরা লক্ষ্য করছি। এটা দেশ এবং জাতির জন্য এটা দুঃখজনক, এটা দুঃখজনক। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সারওয়ার, ওনারা অনেক অনেক বড় মাপের সমালোচক, ওনারা সচেতন, ওনারা সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত, ওনারা দেশ এবং জাতির দর্পণ। যারা সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত, তাদের মূল কাজটা কি? ওনাদের মূল কাজটা হচ্ছে সত্যটা উদ্ঘাটন করা। একটা নিউজ বিভিন্নভাবে আসতে পারে। সে একটা আওয়ামী লীগের একটা বড় জনসভা, বিএনপি পন্থী যারা, এরা বলবে এখানে 10-12 হাজার লোক হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের একটা লোক বলবে যে এখানে লক্ষ লক্ষ লোক হয়েছিল। এই যে একটা সংবাদ, একটা মেসেজ দুইজনের থেকে দুইভাবে আসে। তো যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে, যিনি উনি বলবে কি, যেখানে সত্যিকারে যেটা 10-15 হাজার লোক হয়েছিল। এই সংবাদটাই মানে সবাই খুঁজে। এই বস্তুনিষ্ঠ যে সাংবাদিকতা, এটা সবাই খোঁজে। তো এই সংবাদ, এই প্রকাশের কাজটা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, যারা কাজ করে তারা কি দেশ এবং জাতির দর্পণ। তাদের কথা, তাদের কাজ, তাদের চিন্তা, তাদের চেতনা, তারা যেই জিনিসগুলোকে নিয়ে জনগণের সামনে নিয়ে আসবে, এগুলোর একটা গুরুত্ব অবশ্যই থাকবে বা থাকতে হবে। আমরা এই রাষ্ট্রের এরকম একটা এই ক্লান্তি লগ্ন অতিক্রম করছে দেশটা 5ই আগস্টের বিপ্লবের পর। এখন বিপ্লবের পক্ষে আমরা যারা আছি, এখানে ছাত্র জনতা, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মানে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সর্বস্তরে যারা বিপ্লবের পক্ষে ছিল, অংশগ্রহণ করেছিল, বিভিন্ন যার যার জায়গা থেকে অংশগ্রহণ করেছে। এই সবার মধ্যে যে বৃহত্তর ঐক্য, এই ঐক্যটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে আমাদের সামনে এসেছে। এই ঐক্যটাকে সুদৃঢ় করতে হবে। এখানে যদি আমরা কাদা ছোড়াছুড়ি শুরু করি, তাহলে এই আমাদের এটা আত্মঘাতী হবে। এই যে যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং এই যে কনক সারওয়ার, ওনারা দেশের বাইরে থেকে যে আমরা লক্ষ্য করছি যে মিডিয়ার মাধ্যমে ওনাদের যেই ছোট ছোট এই বক্তব্যগুলো আমরা পাই, এখানে একটা কাদা ছোড়াছুড়ি। আমি উদাহরণস্বরূপ বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ নেতা, যিনি সাবেক সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, ওনার সম্পর্কে উনি ধারাবাহিকভাবে বেশ কয়েকটা মানে আপত্তিজনক বা নেতিবাচক সমালোচনা করে জাতির কাছে ওনাকে হেয় প্রতিপন্ন করার যে হীন চেষ্টা করেছেন উনি, এটা আমরা মেনে নিতে পারি না। আপনাদের মতো লোক, আপনারা জাতিকে পথ দেখাবেন, আপনারা হ্যাঁ সত্যটা সামনে আনবেন, কিন্তু মার্জিত, আপনাদের ভাষা হবে মার্জিত, আপনাদের উপস্থাপনা হবে প্রশংসনীয়, আপনি সমালোচনা করবেন গঠনমূলক, আপনি
একজনের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান দেখিয়ে আপনি ওনার সমালোচনা করবেন, এটাই তো আমরা চাই। কিন্তু তুচ্ছার্থে যদি আপনি কথা বলেন, মানে এরকম শব্দ আপনি ব্যবহার করেন যেগুলো আমাদের মুখ দিয়েও আসবে না, অন্ধকার ঘরেও আসবে না। যেমন আমরা এই মোবাইলে অনেক সময় অশ্লীল যে ছবি দেখি, অন্ধকার করে দেখলো এটারে মানে টান্দা উপরে উঠাই দিই, এটা দেখতে ইচ্ছুক না। তো আপনারা নগ্নভাবে কথা বলবেন, এগুলো জাতির সামনে। এই আমরা তো আগে জ্ঞান অর্জন করতে গিয়ে আমরা শিখনের যে সময় ছিল তখন আমরা পড়েছি ব্যবহারে বংশের পরিচয়। তা আপনি আরেকজনের চরিত্র নিয়ে নেতিবাচক সমালোচনা করতে গিয়ে আপনি যেই ব্যবহারের পরিচয় দিচ্ছেন, যে আপনি নিজেকে কোথায় নিয়ে যাচ্ছেন আর কার সাথে করছেন? যার সমালোচনা করছেন, যাকে আপনি খোঁচা মারছেন, যাকে কাদা ছুড়ছেন, সে তো আপনারই সপক্ষের লোক, আপনার বিপক্ষের তো না। আপনি যা চাচ্ছেন, আপনি যেই জন্য সংগ্রাম করতেছেন দেশের বাইরে থেকে, উনিও তো এই সংগ্রামী। উনি তো 17 বছর উনি বহু যে নির্যাতন সহ্য করেছেন, আত্মগোপন করে উনি চলেছেন। উনি ওনার যে জনপ্রিয়তা, এটা আকাশচুম্বী বলা যায়। উনি এই ঢাকা শহরের বর্তমানে যারা জ্যেষ্ঠ নেতৃবৃন্দ রয়েছে বা বিএনপিতে যত জ্যেষ্ঠ নেতা রয়েছে এর মধ্যে উনি অন্যতম একজন জনপ্রিয় মাঠ পর্যায়ের নেতা। উনি একদম মাঠ পর্যায়ের নেতা। ওনার সম্পর্কে যখন আপনাদের মতো লোক নেতিবাচক মানে কথা বলেন, ওনাদেরকে নিয়ে যেন অশ্লীল বাক্য বলেন, তখন আমরা যারা ওনার ভক্ত, আমরা যারা এই ওনাদেরকে শ্রদ্ধার সাথে ওনাদেরকে স্মরণ করি, আমরা ওনাদের সাথে মানে স্মরণ করি, তখন তো আমরা মর্মাহত হই। আপনাদের থেকে তো এটা এই কাদা ছোড়াছুড়ি আশা করছি না। আপনারা যদি এরকম কথা বলেন, এটার উত্তর যদি আবার মাঠ পর্যায় থেকে আসতে থাকে, আপনিও তো তুপুর মুখে পড়বেন। এই যে বিপ্লবটা হয়েছে, এটার সার্থকতা কখন হবে? যখন যেই কাঙ্ক্ষিত যে পরিবর্তন আমরা চাচ্ছি, সবাই চাচ্ছি আমরা এখন যারা আছি, এই পরিবর্তনটা যখন পুরোপুরি বাস্তবায়িত হবে, পরিবর্তনটা যেদিন হবে, সম্পূর্ণ হবে, যেদিন একটা নির্বাচন সম্পন্ন হবে, পরের দিন যখন এই সবাই সব মহল থেকে বলবে না 17 বছর পর একটা সুন্দর একটা নির্বাচন হয়েছে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, তখন যেই সরকার গঠন করুক, যেই প্রধানমন্ত্রী হোক, হ্যাঁ, তখন এই যে এই সুফলটা আপনি পাবেন, আমরা পাবো, সবাই পাবো। তা আমরা নিজেরা আমরা চাচ্ছি একটা সুন্দর নির্বাচন, চাচ্ছি সংস্কার, চাচ্ছি সুন্দর বিচার ব্যবস্থা। তাহলে আমরা নিজেরা এই কাদা ছোড়াছুড়ি করব কেন? আমরা তো আন্দোলনের সপক্ষের লোক, আমরা তো বিপ্লবের সপক্ষের লোক, আমরা তো এই দেশটাকে নতুন করে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমাদের, যেই এই শিক্ষার্থীরা যে স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে, আমরা তো এই অপেক্ষায় আছি। তাহলে আমরা যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করি তত সব ব্যস্তে যাবে। কাজেই আমি একজন এই সাধারণ লোক হিসাবে আমি এই আমাদের এই 3 জন যে সাংবাদিক, ওনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই অন্যের প্রতি শ্রদ্ধা রেখে গঠনমূলক সমালোচনা অবশ্যই করবেন। সমালোচনা করবেন না আমি বলছি না, করবেন, কিন্তু গঠনমূলক করবেন। আপনাদের ভাষা যাতে সংযত হয়, সুন্দর হয়, এমনটা আমরা আশা করি। আর আজকে আমরা যমুনার যে দৃশ্য দেখছি, এটা অব্যাহত থাকুক। একটা স্বস্তির জায়গা চলে এসেছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে মান অভিমান করছিল সেগুলো ওনার কেটে গেছে অলরেডি, ইনশাল্লাহ। তা আজকেও আমি দীর্ঘায়িত করব না, আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করছি। আমরা বিপ্লবের সপক্ষের সবাই যার জায়গা থেকে আমরা এই নতুন বাংলাদেশ গঠনের জন্য যা করা দরকার তা আমরা যার জায়গা থেকে করি, সাপোর্ট করি। আমি আমার জায়গা থেকে করি, আপনি আপনার জায়গা থেকে করেন, সবাই। শুধু আমি পারবো না, আমরা সবাই চেষ্টা করলে
অনেক কিছু সম্ভব। এখানে যে জাতীয় ঐক্য, সেটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ঐক্য ছাড়া আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমরা যে একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছিল, এটা আশা করছি এটা আস্তে করে এটা এটা এই থেমে যাবে। এই কাদা ছোড়াছুড়িটা থাকবে না আশা করছি। এটাই কাম্য। যারা সচেতন তারা কেউ চায় না যে আমাদের মধ্যে বিভেদ হোক। আজকের মতো আমি এখানেই শেষ করছি। কালকে আবারও আমি আসবো 10টা 30 মিনিটে। আল্লাহ হাফেজ। শুভ রাত্রি।